আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি পবিত্র রমজান মাসে কোরআনকে নাজিল করেছি। এই কোরআনের কারণে রমজানকে আমি আল্লাহ সম্মানিত করেছি। কোরআনের কারণে যেহেতু রমজান সম্মানিত হয়েছে, এই কোরআনের সাথে যারা আমার সম্পর্ক রাখবে, এই কোরআনের সাথেও যারা এইভাবে উঠে পড়ে থাকবে, কোরআনের সাথেও যারা লেগে থাকবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকেও দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য অন্য হাদিসে আছে ভাই, কোরআন এবং রোজা মুমিন বান্দার জন্য সুপারিশ করবে। ইয়াসফাআন আস-সিয়াম ওয়াল কোরআন ইয়াসফাআন লিল আবদ। কোরআন এবং এই রোজা বান্দার জন্য সুপারিশ করবে। যখন নাকি হাসরের ময়দানে হিসাব হবে, কবরের জগতের মধ্যে যখন নাকি সুয়াল জবাবের বিষয় আসবে, তখন এই কোরআন আর এই রমজান ফেরেশতাদের কাছে সুপারিশ করবে, আল্লাহর কাছে বলবে, আমাকে বহনকারী, আমাকে পালনকারী, আমাকে মান্যকারী, উনাকে ঘুম থেকে জাগায়ও না। উনি ঘুমাইতেছে, আরামের ঘুম ঘুমাইতেছে, তাকে ঘুম থেকে জাগানোর প্রয়োজন নাই। কেন? কারণ কি? বলল যে উনি তো এই জীবনে যতটুকু হায়াত পেয়েছে, এই হায়াতের মধ্যেও তো উনি কোরআন তেলাওয়াত করেছে। কোরআন একদিক থেকে সুপারিশ করবে, আমার কোরআন তেলাওয়াতে তার জীবনকে কাটিয়ে দিয়েছে। সুতরাং আমি কোরআন যদি সত্য হয়ে থাকি, আমি কোরআনের সুপারিশ আল্লাহ তুমি কবুল করো। আমি রোজা যদি সত্য হয়ে থাকি, আমি রোজাকে তুমি কবুল করো। এইভাবে রোজার এবং কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করে নেবেন বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা, আমরা যেহেতু রোজা রাখতেছি, আমরা কোরআন তেলাওয়াতে মনোনিবেশ করব, আমরা মগ্ন থাকব, মশগুল থাকব। বাসার মধ্যে আসেন তো আমরা যে কোরআন জিল আছে, কোরআন মজিদ আছে, আমরা এটা পড়ব। বাসায় নাই, যদি মনে থাকে ছোট্ট কোরআন শরীফ পকেটে নিয়ে আমরা যাব, সেখানে পড়ব। আর যদি তাও আমাদের সেই সুযোগ না হয়, মোবাইল অ্যাপস আছে কোরআন শরীফের মধ্যে, আমরা প্রত্যেকেই মোবাইল অ্যাপস থেকে কোরআন শরীফ আমরা ধারাবাহিক খতম করব। গাড়িতে বসলে, আমার নিজের পার্সোনাল কোনো কাজের মধ্যে বসলে আমরা ইনশাআল্লাহ কোরআন খতম করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। দ্বিতীয় ফজিলত হলো রোজা। তৃতীয় ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন সাহারি আমাদের জন্য দিয়েছেন, সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাসাহহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকা। তোমরা সাহারি খাও। তোমরা কি খাও? সাহারি খাও। কারণ এই সাহারির মধ্যে আমি আল্লাহ বরকত দিয়ে দিয়েছি, সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদের এই সাহারির মধ্যে বরকত দিয়ে দিয়েছি। যে সাহারি খাবে তাকে আল্লাহ বরকত দিয়ে দিবেন, রিজিকের বরকত দিয়ে দিবেন, আর্থিক বরকত দিয়ে দিবেন। সাহারি খাওয়ার সময় দোয়া কবুল হয়, সুবহানাল্লাহ। তাহলে রমজানের পুরো সময় আল্লাহ দোয়া কবুলের ব্যবস্থা করে রেখেছেন। এক তো হাদিসের মধ্যে আছেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম। আল্লাহর রাসূল বলেন, 3 ব্যক্তির দোয়াকে আল্লাহ ফালান না, আল্লাহ কবুল করেই ছাড়েন। 3 ব্যক্তি দোয়া করবে তো আল্লাহ তার দোয়াকে ফালাবেন না। আল্লাহ রাসূল বলেন, সেই 3 ব্যক্তির এক ব্যক্তি হলো যেই ব্যক্তি রোজাদার, হাত্তা ইফতিরা, ইফতার করা পর্যন্ত এই রোজাদারের দোয়া কবুল হয়, সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আমরা যারা রোজা আসি, আমরা তো রোজা রাখতেছি, রোজা আসি, আমরা ইনশাআল্লাহ আমরা যখনই সুযোগ পাই দোয়া করব। আব্বা আম্মা কবরের মধ্যেই, এই কবরস্থানে আমাদের দিকে তাকিয়ে আছে, আরে সন্তানরে রেখে আসলাম, সে কি আমার জন্য দোয়া করতেছে কিনা। একটু সময় ব্যাপার ভাই, মুখ দিয়ে একটু বের করলেই তো হয়, এত কঠিন তো কোনো বিষয় না। আমরা হাঁটতে উঠতে বসতে আব্বা আম্মার জন্য একটু দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া করার সময় আল্লাহর দিকে যদি আপনি রুজু হয়ে দোয়া করেন, আর আপনি যদি দোয়া করতে থাকেন, আল্লাহ পাক বলবে, বান্দারে রোজা অবস্থায় তোমার আব্বার জন্য দোয়া করেছো, আম্মার জন্য দোয়া করেছো, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিব। সুবহানাল্লাহ। ভাই, সুযোগ আমাদের কাছ থেকে চলে যায়, আমাদের অফারের সুযোগ কিন্তু চলে যায়। আজকে 13টা শেষ, ভাগ্য যদি ভালো হয় আর পাইব 23টা, কি বলে যে কয়টা? 17টা। ভাগ্য ভালো না হলে আর 16টা। শেষ, দেখেন শেষ, দেখতে দেখতে শেষ। অপারের দিনগুলো শেষ হয়ে যাইতেছে, যেন হাতছাড়া না করি। 13টা দিন কার কিভাবে কাটছে আমরাই নিজেরাই জানি। আমরা নিজেকে একটু প্রশ্ন করি, আমার 13টা দিন কিভাবে কাটলো, একটু আমরা নিজেকে প্রশ্ন করে আমরা প্রস্তুতি গ্রহণ করি। আর সময় নাই, আর মাত্র 16 কি 17 দিন বাকি আছে। এই 16-17 দিনে যা করার করতে হবে। এই জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব, আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। দোয়ার সময় হাত উঠানো শর্ত না,
যে দোয়া করতে গেলে এক জায়গায় বসতে হবে। রাস্তায় তো দোয়া করা যায় না, এখানে বসবো কোথায়? দোকানে দোয়া করা যায় না, বসবো কোথায়? অফিসে দোয়া করা যায় না, বসবো কোথায়? হাদিসে আছে আপনি দোয়া করার সময় হাত তোলা সত্য না, আপনি দোয়া মুখ থেকে বের করলেই শুনতেছেন কি? আল্লাহ। হাত তোলা সত্য না। এই জন্য রাস্তার মধ্যেও যাইতেছেন, আপনি দোয়া করবেন।